পাকিস্তানে শিয়া সুন্নি দাঙ্গা অব্যাহত, নিহত বেড়ে 124 জনে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুবরাম জেলায় জাতিগত দাঙ্গা কোনোভাবেই থামছে না। নতুন করে শুরু হওয়া সংঘাতে আরও 13 জন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে 124 জনে দাঁড়ালো। দেশটির স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা 9 দিন ধরে চলছে। এতে এখন পর্যন্ত আহত হয়েছে 122 জন। সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে। নতুন করে সংঘাত বিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা। পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কুবরামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘাত চলছে। সর্বশেষ সংঘাতে নিহত হয়েছে 13 জন এবং আহত 117 জন, শুধু 17 জন। দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশোয়ার পারচিনার হাইওয়ে টানা 8 দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুররামের ডেপুটি স্পিকার জাবেদুল্লাহ মেহমুদ। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দা। বিবিসি বলছে, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামের সহিংসতার সূচনা হয়েছিল গত 21শে নভেম্বর। সেদিন শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত 40 জন নিহত হওয়ার শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা। এরূপ সংঘাত অব্যাহত রয়েছে। পাকিস্তানের সুন্নি অধ্যুষিত হলেও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় বিশাল সংখ্যক শিয়া মুসলিমদের বসবাস। সেখানকার শিয়া সুন্নি মুসলমানদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সংঘাত লেগেই আছে।